এই রাস্তা দিয়ে কিন্তু মানে মানুষ বাংলাদেশের মানুষগুলা কিন্তু মানে ইন্ডিয়া যাওয়া আসা করে। তো তারা হচ্ছে আর কি আপনার ইয়া করে আর কি মানে রাত্রে আর কি মাল নামা বিভিন্ন ধরনের অনেক কিছু নামা যেমন ধরতে পারেন আর কি ওই যে আমি আপনাদেরকে সমস্ত মানে সুন্দর ভিউটা আমি আপনাদেরকে দেখাই, এই যে নদীর ভিউটা এক কথায় কিন্তু ধরতে পারেন একেবারে অসাধারণ একটা ভিউ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনার সকলের? আশা করি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যাব নেত্রকোনা জেলা শুশুং দুর্গাপুর থানার বিজয়পুর নামক জায়গায়, যে জায়গাটা বর্তমান সময়ে কিন্তু খুবই ভাইরাল বা খুবই জনপ্রিয় একটা জায়গা। এই জায়গার মধ্যে বেশ কিছু স্পট রয়েছে দেখার জন্য। প্রথমত যে একটা স্পট সেটা হচ্ছে আর কি বিভিন্ন পাহাড় রয়েছে, বেশ কয়েকটা পাহাড় রয়েছে দেখার মতো। দ্বিতীয়ত যে জায়গাটা সেখানে হচ্ছে আর কি আপনার একটা নীল পানি আছে, অর্থাৎ সেই জায়গার মানে অল্প একটু পানি রয়েছে বা মোটামুটি একটু পানি রয়েছে, সেই পানিটা আর কি নীল। মূলত এই পানিটা দেখার জন্য কিন্তু মানে বিভিন্ন ধরনের মানুষ আসে বা বাংলাদেশ থেকে মানে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসে শুধু এই পানিটা দেখার জন্য। তো আরেকটা সেখানে যে দেখার জায়গা রয়েছে সেটা হচ্ছে আর কি আপনার একটা নদী রয়েছে, মোটামুটি নদীটা অনেক বড় একটা নদী। এটা আর কি বর্তমান সময়ে মানে শুকনো, সেজন্য আর কি এটা অনেক সুন্দর মানে দেখতে আর কি অনেক সুন্দর দেখা যায়। সেই নদীটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো বা নিয়ে যাবো। তো সামনে কিন্তু মানে গাড়িতে যাওয়া যাবো, মানে মোটরসাইকেল আর কি যাবো। তো বন্ধুকে ফোন দিলে যে ফোন দিছি আর কি, ও মোটরসাইকেল নিয়ে আসতেছে। তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। তো লেটস গো। তো ফাইনালি কিন্তু গাড়ি নিয়ে চলে আসলো, এই যে গাড়ি আমাদের, এটা হচ্ছে সেই গাড়ি। তো আমরা কিন্তু যাইতেছি এখন সেই বিজয়পুর। আমাদের যে পিছনে যে ভিউটা দেখেন মানে অসাধারণ কিন্তু ভিউটা। এক কথায় মোটামুটি ধরতে পারেন যে কাঞ্চনজঙ্ঘার মতো দেখা যায় আর কি, মানে খুবই সুন্দর একটা ভিউ। তো এটা হচ্ছে সেই বর্ডার রাস্তা, এই বর্ডার রাস্তা দিয়ে আমরা যাইতেছি, মানে খুবই সুন্দর কিন্তু রাস্তাটা। তো এটা হচ্ছে আর কি বাংলাদেশ থেকে আর কি ইন্ডিয়া যাওয়ার রাস্তা, মানে ছোট একটা রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু মানে মানুষ বাংলাদেশের মানুষগুলা কিন্তু মানে ইন্ডিয়া যাওয়া আসা করে। তো তারা হচ্ছে আর কি আপনার ইয়া করে আর কি মানে রাত্রে আর কি মাল নামা, বিভিন্ন ধরনের অনেক কিছু নামা যেমন ধরতে পারেন আর কি আপনার প্রথমত তারা ইয়া নামা, এই চিনি আছে, চিনির বস্তা নামা। তো দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে আর কি আপনার বিভিন্ন ধরনের মানে যে একটা ইয়া মানে গাঁজা মদ এগুলো আর কি নামা। তো এই রাস্তা দিয়ে কিন্তু আজকে যাইতেছি, দেখে কতটুকু যাওয়া যায়। তো আমরা মনে হয় না যে বেশি যেতে পারবো, কারণ হচ্ছে আর কি আপনার আমরা একটু সামনে গেলে আর কি আমাদের আর কি আটকায় ফেলে আর কি, মানে বেশি দূরে যাইতে দেয় না আর কি। তো যারা গারো আছে তারা কিন্তু মানে অনেকটা যাইতে পারে বা ইন্ডিয়ায় মানে গিয়ে পৌঁছতে পারে আর কি। তো এই রাস্তা দিয়ে কিন্তু মানে রাত্রে কিন্তু আপনার এই ইয়ে আছে যে আপনার কম্বল আছে, এরপর হচ্ছে আপনার গাঁজা মদ, তারপর হচ্ছে আপনার চিনি, এগুলো আর কি এই রাস্তা দিয়ে আর কি নামা আশা করে বা তারা আর কি নিয়ে আসে আর কি ইন্ডিয়া থেকে। তো আমি দেখি কতটুকু যাইতে পারি, আমি দেখি যাইতেছি। তো এখানে হচ্ছে আপনার একটা টিলা, ছোটো মোটো আর কি একটা টিলা, মানে পাহাড়ের টিলা আর কি। ওখানে দেখতে পাচ্ছেন আর কি বাড়িও আছে, ওই যে আমার পিছনে একটা বাড়ি বা এই পিছনে যে আরেকটা বাড়ি, এই পিছনে যে ওখানে কিন্তু আরেকটা বাড়ি। তো মূলত আর কি এই বাড়ির মানে ওই পাশ দিয়ে আর কি যাওয়া লাগে। আমি দেখি তো এদিক দিয়ে আর কি যাওয়া যায় কি না, আমার মনে হয় আর কি এদিক দিয়ে যাওয়া যায়, মানে এদিক দিয়ে রাস্তা আছে, ওই যে আর কি মানে রাস্তাটা আর কি ওইটাই হচ্ছে আর কি রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আর কি যাওয়া যায়। তো আমরা এতটুকু যেতে পারবো, এই বাড়িটা পর্যন্ত আর কি যেতে পারবো, এর থেকে বেশি আর কি আমাদের মানে যাওয়া যাবো না বা যাওয়ার লাগে আর কি দেবো না আর কি তারা, মানে ওই বাড়ির মানুষগুলো আর কি আমাদেরকে ওইদিকে যেতে দেবো না। তো তারা কিন্তু মানে যারা কিন্তু ইন্ডিয়ার মালগুলো নামা, তারা কিন্তু মানে এদিক দিয়ে আর কি নামা বা এদিক দিয়ে যাওয়া আসা করে বা মালগুলো নিয়ে আসে আর কি। একটু সামনে গেলে কিন্তু ইন্ডিয়ার বাজার, ইন্ডিয়ার যে বাজার রয়েছে আর কি, এরা বাজার মানে যেখান থেকে আর কি তারা মালগুলো নিয়ে আসে, এই মাল বাজারটা কিন্তু একটু সামনে গেলেই। তো মানে দুঃখের বিষয় হলো আমরা আর কি ওই জায়গার পর্যন্ত যাইতে পারবো না। এরপরে হচ্ছে আর কি এখন দিন, যদি রাত হইতো তাহলে না মানে আপনার যতটুকু সম্ভব ততটুকু যেতে পারতাম আর কি। যেহেতু এখন দিন, তো সেক্ষেত্রে আর কি মানে এতটা তো যাওয়া যাবে না, মানে তাদের বাড়ি পর্যন্ত আর কি আমাদের মূল সীমানা। এই বাড়ি পর্যন্ত গেলে তখন আর কি তারা মানে বলে আর কি মানে তারাই দেয় আর কি, বলে ওইদিকে যাওয়ার জন্য, মানে বাংলাদেশে ঢোকার জন্য, মানে ওইদিকে যাওয়ার জন্য নিষেধ করে আর কি। তো আমি আর বেশি দূর গেলাম না, এখান থেকে আর কি আপনার ব্রেক করে আর কি চলে আসলাম। তো ফাইনালি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটা ওই যে পিছনে একটা তারকার বেড়া আছে, ওটা হচ্ছে আর কি আমাদের বাংলাদেশের বিজিবির ক্যাম্প। আর আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মানে ইন্ডিয়ার দোকানগুলো, সমস্ত দোকান বাংলাদেশেরই, কিন্তু এখানে মালামাল যেগুলো আছে সমস্ত মালামাল হচ্ছে ইন্ডিয়ার আর কি। মানে এখানে সমস্ত কিছু আপনি ইন্ডিয়ার পেয়ে যাবেন, আপনি লোশন টোশন যা বলেন, ক্রিম টিম যা বলেন, এরপর চকলেট টকলেট যা বলেন, মানে ধরতে পারেন এক কথায় মোটামুটি সব কিছু আর কি ইন্ডিয়ার আর কি পাওয়া যায় আর কি এই জায়গার মধ্যে। তো দোকানের সামনে বা দোকানের ইন্ডিয়ান মালগুলা ভিডিও করতে দেয় না আর কি এই লোকগুলা, সেজন্য আর কি আমি ভিডিও করতে পারতেছি না। তো এটাই হচ্ছে মানে দুর্গাপুরের মানে সেই ভাইরাল আর কি মানে শুশুং দুর্গাপুরের আর কি নদীটা, যার নাম হচ্ছে আর কি আপনার
সোমেশ্বরী, এটা হচ্ছে সেই সোমেশ্বরী নদী। ওই যে আমি আপনাদেরকে সমস্ত মানে সুন্দর ভিউটা আমি আপনাদেরকে দেখাই, এই যে নদীর ভিউটা এক কথায় কিন্তু ধরতে পারেন একেবারে অসাধারণ একটা ভিউ। ওই যে আমার পিছনে যে এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো কিন্তু সবগুলো পাহাড় কিন্তু ইন্ডিয়ার পাহাড়। এই যে মানে দেখতে পাচ্ছেন, এই যে আমি ভিউটা আমি আপনাদেরকে দেখাই, এই যে ভিউটা। এই নদীর মধ্যে বর্ষাকালে মানে এত পরিমাণে পানি হয়, ধরতে পারেন এক কথায় মানে ব্যাপক পরিমাণে পানি হয় কিন্তু এই নদীর মধ্যে বর্ষাকালে। আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এখানে তো আসা সম্ভবই না। ওই যে মানে দেখতে পাচ্ছেন যে আমার ওই যে মানে ঘরগুলা, এইগুলার মানে মানে পানি উঠে উঠে এরকম পরিস্থিতি হয় আর কি, মানে বর্ষাকালে এত পরিমাণে পানি আসে এই নদীটাতে আর কি। তো এটার মুখ হচ্ছে আর কি সরাসরি ইন্ডিয়া গেছে এটার মুখ, এই নদীটার মুখ। একটু ওই যে এই সামনে দিয়ে গেলেই আপনার ইয়াদা যাওয়া যায়, এই ইয়াগুলো আছে আপনার ছোটো নৌকাগুলো আছে, এই নৌকাগুলো যাওয়া যায়। প্রতি পিস জনপ্রতি আপনার 30 টাকা করে নেই, 30 টাকা করে নিয়ে আর কি, মানে যেখানে ইন্ডিয়ার মানে বাংলাদেশের লাস্ট সীমানা এতটুকু আর কি ঘুরে নিয়ে আসে আর কি 30 টাকা করে। তো তেমন ওইখানে তেমন কিছু দেখার তেমন কিছু নাই, সেজন্য আর কি আমি গেছি না। আগেও বেশ কয়েকবার গেছি, তো গেলে আর কি তেমন মানে মোটামুটি দেখার জন্য মানে সৌন্দর্য তেমন কিছু নাই, সেজন্য আর কি এখন আর এবারে আর কি যাইতেছি না। তো আপনি যদি চান তাহলে কিন্তু যে এই ইয়াগুলো যেগুলো আছে মানে নৌকাগুলো, ছোটো ছোটো নৌকাগুলো, এগুলোতে কিন্তু আপনি যাইতে পারবেন। তো আমি এই নদীর পানিটা আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মানুষগুলো গোসল করতেছে। এরা কিন্তু সবাই কিন্তু মানে পর্যটক, এখানে পর্যটক কিন্তু তারা মানে গোসল করতেছে। মানে পানিটা কিন্তু খুবই সুন্দর একটা পানি, মানে এক কথায় ধরতে পারেন খুবই মানে অসাধারণ পানি। এই যে আমি আপনাদেরকে দেখাই পানিটা, এই যে এই পানিটা মানে একবার খুবই পরিষ্কার পানি। এই যে পাথরগুলা মানে সব কিছু আর কি দেখা যায়। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে মানে খুবই পরিষ্কার পানিটা আর কিটা। তো এটার মধ্যে ধরতে পারেন এক কথায় মানে এটার মধ্যে গোসল করলেও আর কি মানে মন জুড়ে যায়, এরকম সুন্দর একটা পানি। তো এখানে কিন্তু মানুষ গোসল করে, মানে যারা পর্যটক আছে, মানে যারা অনেক দূর থেকে আসে, তারা কিন্তু এই পানিটার জন্য অনেক পাগল, এই পানিটার জন্য কিন্তু তারা অনেক পাগল। তারা কিন্তু এই পানির মধ্যে কিন্তু গোসল টুসুল করে আর কি। এই যে আমার পিছনে অনেক ভাই বেড়াতে আছে, ওই যে দেখতে পাচ্ছেন, কিন্তু সবাই মোটামুটি পর্যটক এখানের। তো ওই যে পিছনে আরও কিছু লোক দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু ছবি টবি তুলতেছে। মানে এই পানিটা কিন্তু খুবই সুন্দর একটা পানি, যেটা আসলে মানে বলার মতো না, এত সুন্দর। মানে জাফলংয়ের সিলেটের যে পানিটা সেম কিন্তু এখানে কিন্তু এই পানিটা আর কি। তো আমি এই পিছনের ভিউটা আমি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, মানে কোথায় ধরতে পারেন কত সুন্দর একটা ভিউ। এই যে পিছনে ভিউটা খুবই অস্থির, মানে অসাধারণ ধরতে পারেন এক কথায় অসাধারণ একটা ভিউ এই জায়গার মধ্যে। আপনারা কিন্তু যদি আসেন তাহলে কিন্তু এই দুর্গাপুরের মধ্যে আসলে বা বিজয়পুরের মধ্যে আসলে অবশ্যই কিন্তু এই সোমেশ্বরী নদীর মধ্যে আসবেন। এই সোমেশ্বরী নদীর ভিউটা বা এই সোমেশ্বরী নদীর যে একটা সৌন্দর্য, এটা কিন্তু অবশ্যই আসবেন বা দেখে যাবেন আর কি আপনারা। তো এই পানির মায়ে কিন্তু আমি উপরে গেলাম, যার কারণে এখান থেকে হাত মুখ ধুয়ে নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন মানে মোটামুটি খুবই সুন্দর পানিটা, মানে হাত মুখ মানে ধুইতে পারতেছি, মানে খুব ভালো লাগতেছে আর কি। মানে এই পানিটা কিন্তু এক কথায় কিন্তু অসাধারণ একটা পানি, একদম ফ্রেশ পানি আর কি, মানে পাথরের পানিটা আর কি। তো আসলে এই নদীর মুখ কিন্তু আপনার পুরোপুরি মানে ফুল ইন্ডিয়া থেকে আর কি, মানে বাংলাদেশে কোনো কানিকোনা কোনো কিছুই না আর কি, সব ইন্ডিয়া আর কি, মানে সম্পূর্ণ নদীর মুখটা ইন্ডিয়াতে আর কি পড়ছে। তো যারা এখানে স্থানীয় তারা মনে হয় বলতে পারবো যে কতটুকু বা কোন জায়গায় এটার মুখটা গিয়া মানে আর কি লাগছে বা কোন থেকে আর কি মুখটা বের হয়েছে। তো যাই হোক, পানিটা কিন্তু খুবই সুন্দর, যার কারণে হাত মুখগুলা ধুয়ে নিতেছি আমি। তো এখানে এক চাচা শশা বিক্রি করতেছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে চাচা শশা। তো চাচার কাছ থেকে শশা নিলাম, এই যে শশা। দেখি শশা কেমন লাগে আর এখানের। তো মোটামুটি এরকম মজা না, আমাদের এতে কিন্তু ওরা অনেক সুন্দর করে আর কি করে আপনার মানে ইয়াটা দেয় আর কি, লবণ টবণ। তো এখানে তেমন কিছু দেয় না, এই যে দুইটা লইলাম শশা, এই যে। তো এখানে হচ্ছে আরেকটা দোকান, এটা হচ্ছে মুড়ির। তো চাচা দিকে কী দিয়ে মুড়ি বানাই যাচ্ছে, চাচারে বলছি মুড়ি খাবো, ওদিকে চাচা কী দেয় মুড়ির মধ্যে। তো চাচার এখানে মুড়ি বানানো কমপ্লিট, এই যে মুড়ি দিতেছে আমাদেরকে। তো দেখি এখানে মুড়িটা কীরকম লাগে, আমাদের এখানে তো মুড়ি খাইছি।
তো এটাই হচ্ছে সেই ভাইরাল জায়গাটা, যে আমার পিছনে যে ইয়াটা দেখতে পাচ্ছেন পানিটা, এটা হচ্ছে কিন্তু সেই নীল পানি। মূলত এই পানিটা দেখার জন্য কিন্তু মানে অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধরতে পারেন আপনার বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মানুষ শুধু এই নীল পানিটা দেখার জন্য আসে। এই যে পানিটা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পানিটা, যে এটা হচ্ছে নীল পানিটা। তো এখন কিন্তু রংটা অবশ্য পাল্টে গেছে। তো কিছুদিন আগে বা বর্ষাকালে কিন্তু রংটা মানে পরিবর্তন হয়ে যায়, মানে নীল হয়ে যায় আর কি। এই জন্য মূলত এই জায়গাটার নাম বা এই ইয়াটার নাম মানে নীল পানি রাখা হয়েছে আর কি, মানে এই ইয়াটার নাম আর কি। তো এই যেমন পিছনে পাহাড়টা, এটা মোটামুটি বড় একটা পাহাড়। কিছুদিন আগে এখানে একটা ইত্যাদি হয়েছে, আমার যে সামনে যে মাঠটা, এই যে বড় মাঠটা, এই মাঠের মধ্যে আপনার ইত্যাদি হয়েছে। ও ইত্যাদির যেই লোকগুলা তারা কিন্তু সবাই আসছিল। তো এখানে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ হয়েছিল এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষ হয়েছিল বেশ কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে আর কি। তো এই হচ্ছে সেই মূল ভাইরাল জায়গাটা, মানে নীল পানির জায়গাটা। এই যে এটা আমার পিছনে যে পাহাড়গুলা, এগুলো কিন্তু মানে খুব দেখার মতো একটা দৃশ্য, মানে অনেক সুন্দর একটা দৃশ্য। তো পাহাড়ে কিন্তু উড়ারে এখনও কিন্তু মানে তেমন মন মানসিকতা নাই, সেজন্য পাহাড়ে উঠতেছি না। তো আরও বেশ কয়েকবার আগে আসছিলাম, তখন পাহাড়ে উঠছি, বা আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও বা সম্পূর্ণ ব্লগ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী সময় আমার চ্যানেলে এইসব ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।